আসসালামু আলাইকুম। আমার আজকের এপিসোডে থাকছে মাত্র 2টি উপকরণ দিয়ে এবং ঝটপট প্রেসার কুকারে কিভাবে পুডিং তৈরি করা যায়। প্রেসার কুকারে কিভাবে পুডিং বানাবেন সেই পদ্ধতিতে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। পুরো ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে বাড়িতে পুডিং তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে মূল প্রসেসে চলে যাই। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 5টি ডিম নিয়েছি। ডিমগুলো ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আবারও একটু কুসুম গরম দুধ দিয়ে আবারও ভালোভাবে ডিমটাকে ব্লেন্ড করে নেব। এতে হবে কি খুব সুন্দরভাবে ডিমটা ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ড হয়ে গেলে সাইডে রেখে দেব। আমি আজকে পুডিংটা তৈরি করার জন্য এখানে হাফ কেজি গরুর দুধ নিয়েছি আর 5টি ডিম নিয়েছি। গরুর দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে এখন কুসুম অবস্থায় আমি 1 চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিলাম আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়েছি। আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে দিব, তাহলে মিষ্টি বেশি হবে, সেজন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। এখন ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নেব। এখন ক্যারামেল তৈরি করার জন্য এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটা 4 চামচের অর্ধেক পরিমাণ পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, না হলে একদিক দিয়ে পুড়ে ক্যারামেলটা তিতো হয়ে যাবে। আর গরম থাকা অবস্থায় এভাবে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেলে এখন ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে দেব। এভাবে একটা চামচ দিয়ে দুধ আর ডিমের মিশ্রণটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলে পুডিংটা খুব সুন্দর হয়। এখন বাটির ঢাকনা লাগিয়ে ভালো করে আটকিয়ে দেব। এদিকে প্রেসার কুকারে 2 কাপ পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন স্ট্যান্ডে বাটিটা বসিয়ে দেব। বাটিটা বসানো মিক্সিং হয়েছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বসিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। প্রথম সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারে প্রথম সিটি বাজার পর চুলার আগুনটা মিডিয়াম পর্যায়ে রেখে আরও 20 মিনিট জাল করে নিব। এখন প্রেসার কুকার থেকে নামিয়ে একটা প্লেটে রেখে তারপরে ঠান্ডা করে তারপরে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি খুলে দেখাচ্ছি পুডিংটা আমার কতটা সুন্দর হয়েছে। নিশ্চয় আপনারা দেখেও বুঝতে পারছেন যে পুডিংটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এভাবে চাকু দিয়ে ঘুরিয়ে তারপরে পুডিংটা তুলে নেব। এখন একটা প্লেটে ঢেলে নেব। ওয়াও, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে পুডিংটা। নিশ্চয় আপনারা দেখেও বুঝতে পারছেন। একটা পারফেক্ট পুডিং তৈরি করার জন্য হাফ কেজি গরুর দুধ অথবা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন। হাফ কেজি দুধের জন্য 4টি ডিম এবং 1 চামচ চিনি দিয়ে খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি দেখে যে কেউ খুব সুন্দরভাবে বাসায় পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। আপনাদের কাছে ছোট্ট করে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন অন্য কোনো আইটেম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।